এই ভিডিওতে আমি বায়াত সংক্রান্ত কিছু কথা বলবো। আমি যখন বায়াতের জন্য বললাম তখন অনেকেই আমার কাছে পাগলের মতো বায়াত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো এবং অনলাইনে বায়াত হওয়া শুরু হইল। প্রথমে নর্মালি বায়াত হওয়া শুরু হইল, কিছুদিন পরে দেখা গেল একেবারে হুমড়ি খেয়ে পড়ে বায়াত হচ্ছে। এর কারণ কি জানেন? ইতিমধ্যে আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটি রুহানি আংটির কথা। যারা আমার কাছে বায়াত হবে, বায়াত নিবে, বায়াত গ্রহণ করবে, আমি তাদেরকে একটি আংটি দিব, যে আংটির মধ্যে সকালে সন্ধ্যায় একটি দোয়া পড়ে এইরকম ঘষা দিয়ে ফু দিবে আর যা চাইবে তা পাবে। হ্যাঁ, এটা সত্য, এটা কিন্তু সত্য কথা। এমন একটি রুহানি আংটি আছে যেটার মধ্যে এমন একটি বিখ্যাত দোয়া আছে, যে দোয়া পাঠ করে প্রত্যেকদিন সকালে এবং রাতে ফু দিতে হয়। এরপরে আল্লাহর কাছে যা চাওয়া হয় অবশ্যই তা পাওয়া যায়। তবে আকাশ থেকে কিছু পেয়ে যাব বা আমাকে চাঁদ এনে দাও অথবা আমাকে মহাশূন্যে নিয়ে উড়িয়ে বেড়াও, এই রকমের চাওয়া কিন্তু পূরণ হবে না। অথবা যদি কেউ বলে যে আমাকে তুমি প্রধানমন্ত্রী বানিয়ে দাও, কৃষক যদি বলে আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও, সেটা তো হবে না। এক কথায় আমাদের জন্য যা প্রযোজ্য আছে, আমরা যা পেতে পারি বা আমাদের দ্বারা সম্ভব, সেই জিনিসটা আমরা পারছি না, সেটা আল্লাহর রহমতে হয়। এবং এটা আমি আমার কাছে যারা বায়াত নিবে আমি তাদেরকে দিব। সেটা একটা বিখ্যাত জিনিস, একটা বিখ্যাত আংটি। আমি সেটি তৈরি করে দিব। এই কথা বলার পরে আমার কাছে হুমড়ি খেয়ে বায়াত হওয়া শুরু হয়েছেন এবং অনলাইনে বায়াত হইয়াই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ছবি সব কিছু আমার টেলিগ্রামে পাঠানো শুরু করছে। আলহামদুলিল্লাহ, বায়াত হয়েছেন, ভালো কথা। প্রথম প্রথম বলতো বায়াত হওয়ার সময় যে আপনার কাছে তো বায়াত হইলে আপনার কাছে যাইতে হবে, যাইতে তো পারবো না, না গিয়ে বায়াত কি হওয়া যাবে, আর না গেলে কি হয় না। এক কথায় প্রথমে লালচটা ছিল এটা যে ওনার কাছে বায়াত হইলে কিছু তদবির বিনামূল্যে পাওয়া যাবে বা কিছু তদবিরের কাজ ওনার মাধ্যমে করানো যাবে, যেগুলোতে তেমন খরচ টরচ দিতে হবে না, বা উনি হয়তো সিনসিয়ারলি কিছু কাজ আমাদেরকে করে দিবে নিজের মুরিদ মনে করে। এই কথা ভেবে কিছু মানুষ বায়াত হয়েছিল। পরে যখন আংটির কথা শুনছে তখন একেবারে হুমড়ি খেয়ে পড়ে বায়াত হওয়া শুরু হয়েছিল। আবার এর পরবর্তীতে যখন আমি জানিয়ে দিলাম যে এই আংটি নিতে হলে কিছু শর্ত আছে, এমনিতে তো বায়াত হইলে দিয়ে দেওয়া যাবে না, এটার শর্ত হইল আমার কাছে 7বার আসা যাওয়া করতে হয়। তারপরে একবার সে আসবে, এসে 7 দিন থাকবে, থেকে আমার এখানে কিছু ধ্যান খেয়াল আছে, কাশফ, মুরাকাবা, মুশাহাদার কাজ আছে, এগুলা করবে। তার পরবর্তীতে আমি তার উপরে আমার রুহানি দৃষ্টি নিক্ষেপ করব, জবাব নিব। যদি আল্লাহর হুকুম আসে তাহলে তাকে আংটি দেওয়া হবে এবং সে তখন ওই আংটিতে ওই দোয়া পড়বে এবং সকালে আর রাতে এইটাতে ফুঁক দিবে। এরপরে আল্লাহর কাছে কিছু চাইবে, তার হয়তো এটা পাওয়ার কথা ছিল না, ওই ধরনের জিনিস তার হবে। এটা অবশ্য হয়, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা তো আমার কাছেও আছে, আমার রুহানি আংটি। আলহামদুলিল্লাহ, আমি এত কিছু কেমনে পাই? আলহামদুলিল্লাহ, আমিও এরকম একটা আংটি পাইছি আমার মুর্শেদের কাছ থেকে। যাই হোক, এখন কথা হইল এই যে লালচ, এই লালচ কিন্তু মারাত্মক। আর এই লালচে পড়ে অনেক মহিলা অনেক ধরনের তাদের স্বার্থ হাসিলের জন্য আমার এত গুণগান শুরু করলো, আমার একেবারে আপন হয়ে গেল এবং আমার বিভিন্ন ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করলো। এবং এক পর্যায়ে দেখা গেল আসলে অতি ভক্তি চোরের লক্ষণ। ওই সমস্ত মহিলাকে আমি পরবর্তীতে যখন চেক আপ করে দেখলাম যে ওরা আসলে কোনো লোভের কারণে, লালচের কারণে আমার কাছে বায়াত নিয়েছে, আমি তখন তাদেরকে আমার বায়াত থেকে ক্যান্সেল করলাম। তো এই ভিডিওটা তৈরি করার মূল কারণ হচ্ছে আমি অনেক মুরিদকে বায়াত ক্যান্সেল করে দিচ্ছি। মনে রাখবেন, যখন কেউ বায়াত নিবে তখন মুরিদ কোনোদিন তার মুর্শিদকে ত্যাগ করতে পারবে না। মুখে মুখে ত্যাগ করতে পারে যে আমি এই মুর্শিদ মানি না, ক্যান্সেল, আমি আর তার কাছে যাব না, তার সাথে যোগাযোগ করব না, আমি তাকে চিনি না, এটা সে দুনিয়াতে করতে পারে। কিন্তু আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে ধরা খাবে, কারণ মুর্শিদ তাকে ত্যাগ করে নাই। কিন্তু মুর্শিদ যদি ত্যাগ করে দেয় তখন সে ক্যান্সেল। তো আমি এরকম কিছু আমার মুরিদকে ত্যাগ করছি এবং আগামীতেও করব। অতিভক্তি দেখাইছিল আর তাদের মধ্যে চোরের লক্ষণ পাওয়া গেছে। আমভাবে দলীয়করণ করা, দলে ঢুকানো, এটা আমার কাজ না। বায়াত নেওয়া মুখের কথা না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মানুষের দরবারে, মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং কাউকে বায়াত নিয়ে তার কাছে কোরআন সুন্নাহর যে শিক্ষা সেটা দেওয়ার জন্যই বায়াত দেওয়া, দুনিয়ার কোনো ফায়দার জন্য না। কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম, মেজরিটি মানুষ ফায়দার জন্য বায়াত নিছে, আমি তাদেরকে ক্যান্সেল করছি। একটা কথা আপনারাও মনে রাখবেন, অতি ভক্তি যারা করবে এদের থেকে দূরে থাকবেন। এই জন্যই তো কোনো এক জ্ঞানী ব্যক্তি এই কথাটা বানাইছিল, অতি ভক্তি চোরের লক্ষণ। যারা খুব বেশি আপনাকে ভক্তি দেখাবে, আপনার একেবারে আপন হয়ে আপনার ঘরে এসে আপনার নিজের মানুষ সে যে কাজ করে দিবে, আপনার হয়ে গেছে দেখবেন,
মনে রাখবেন এই ব্যক্তি আপনার ক্ষতি করবে, এটা মনে রাখবেন। আপনারা সাবধান থাকবেন। অতি ভক্তি চোরের লক্ষণ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো। একেবারে দূর হয়েও যাইও না, আর একেবারে আপন হয়েও পড়িও না, মাঝে দিয়ে চলো। সুতরাং সাবধান, অতি ভক্তিওয়ালা মানুষ থেকে সাবধান থাকুন। আল্লাহ হাফিজ।